দর্শক, এটা রাতের যে চাঁদের হাট থেকে মূলত যেটা অঙ্কুর সিট যে কোল্ড স্টোরেজটা আছে তার রাতের এই চিত্রটা মূলত দেখতে পাচ্ছেন। তো এইরকম শত শত গাড়ি এইভাবে রাস্তায় কিন্তু দাঁড়িয়ে আছে। কবে যে এগুলো ভেতরে প্রবেশ করবে সেটা কিন্তু অনিশ্চয়তা রয়েছে। মানে এই যত দিন যাচ্ছে মূলত এগুলোর ব্যয় বহন করতে হচ্ছে গরিব কৃষকদের। তো এটা শুরু হওয়া মূলত কী হতে পারে সেটা কর্তৃপক্ষই বা যারা রয়েছে, এই যে অতিরিক্ত আলুটা, এই আলুটা মূলত রাখবে কোথায়? এই রকম কিন্তু স্টোরেজ একাধিক স্টোরেজ যে পরিস্থিতি মনে হচ্ছে যে আগামীতে আরও স্টোরেজের দরকার। কেননা এভাবে যদি মূলত আলু নিয়ে আসতে গিয়ে কৃষককে উল্টো আরও ব্যয় বহন করতে হয়। এখন এই আলুগুলো তারা মূলত কত টাকাতে বিক্রি করবে, আবার বিক্রি করলে কি আদৌ কি এই টাকাগুলো তাদের আসবে কি না সেটাই দেখার বিষয়। তো এই চিত্রগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা আসছিলাম মূলত এই চিত্রটা আপনাদের দেখানোর সরজমিনে। এই যে সাম্প্রতিক যে মূলত নীলফামারীতে এই মুহূর্তে যেটা ট্রেডিংয়ে রয়েছে বা সবার সামনে এখন আসতেছে, মানে ফেসবুকে স্ক্রল করলে কিন্তু এখন এটা সামনে আসতেছে যে রাতের একটু আপনাদের চিত্রগুলো দেখাই যে এই লোকগুলো দিনে তো কোনো মতেই থাকবে, কিন্তু রাতে কিভাবে তারা মূলত রাত্রি যাপন করতেছে সেই চিত্রটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। যে পরিবার ছেড়ে এভাবে কীভাবে তারা রয়েছে রাস্তায়, এভাবে তারা দিন পার করতেছে, রাত পার করতেছে, এবং তাদের মূলত সুখ দুঃখের একটু ভাগিদার হওয়ার আমরা চেষ্টা করতেছি। মূলত তাদের পরিস্থিতিটা কি সেটা আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখন আমরা রয়েছি যে ক্যানেলটা রয়েছে সেই ক্যানেলের ধারে রয়েছি। তারপরেও দেখুন কিন্তু অনেক সংখ্য এখানে গাড়ি রয়েছে, একটু স্পেস করে দিচ্ছে যাতে করে যাদের সম্ভব হচ্ছে না একেবারে তারা কিন্তু আলুগুলোকে নিয়ে যাচ্ছে আর কি। এখন হয় একটা উপায় থাকবে, সেটা হলো যে হয় আলুগুলোকে তারা অন্য কোথাও রাখার চেষ্টা করবে, যেহেতু আশেপাশে কোনো স্টোরেজ নেই, বাধ্য হয় কিন্তু কম রেটে এগুলো আবার বিক্রয় করতে হবে।